স্বামীর সাথে রাগ অভিমান করে কিছুদিন স্বামীর ফোন রিসিভ করতো না সে। বিভিন্ন নাম্বার দিয়ে চেষ্টা করেছে তার স্বামী তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে সব নাম্বার থেকে তাকে ব্লক করে দেয়, সব জায়গা থেকে ব্লক করে দেয়। কারণ তার স্বামী দীর্ঘদিন তার মেয়ে এবং তাকে তার বাবার বাড়িতে রেখে আসে। তার স্বামী চাইতো না তাদের সন্তান হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদের একটা কন্যা সন্তান হয়। এখন মেয়ে সন্তান হওয়াতে স্বামী স্ত্রীর উপর আরও বেশি বিরক্ত হয়ে যায়, তাদের সম্পর্কের অবনতি হয়। একটা সময় তার স্বামী তার মেয়েকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন বাবার বাড়িতে বাস্তবতার সাথে লড়াই করতে করতে, সবার অবহেলায় দিন যাপন করতে করতে একটা সময় সে পরিস্থিতির চাপে মেয়েকে মানুষ করার উদ্দেশ্যে ঢাকা চাকরি নেয়। এ সময় তার স্বামী তাদের কোনো খোঁজ খবর, কোনো রকম খোরপোশ দিত না। কিন্তু অনেক দিন পর হঠাৎ তার স্বামীর আচরণ বদলে যায়। সে বারবার স্ত্রীর সাথে কথা বলতে চায়। এতদিনে স্ত্রী তাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। একদিন মেয়েটিকে তার নিজের বোন ঢাকা থেকে জরুরিভাবে স্বামীর অসুস্থতার কথা বলে তার শ্বশুরবাড়িতে নিয়ে যায়। কিন্তু যখন সে তার শ্বশুরবাড়িতে পৌঁছায় তখন সে জানতে পারে যে স্বামী তার মেয়ে হওয়ার কারণে তাকে বাবার বাড়িতে রেখে আসে দীর্ঘদিন, ঠিক মতো তার সন্তানের তার খোরপোশ দিত না। আর বাবার বাড়িতে বেশি দিন থাকার কারণে একটা মেয়ে তার নিজের বাপ, ভাই, বোনের কাছে কতটা অবহেলিত হতে পারে সেটা যে স্বামীকে বোঝাতে পারতো না, একসময় স্বামীর ওপর অভিমান করেই বাধ্য হয়ে চাকরি নেয়। তার চাকরি করতে ভালো লাগতো না, কিন্তু সন্তানের জন্য তাকে চাকরি করতেই হতো। বারবার তার স্বামীকে বলতে চাই তাকে সংসারে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তার স্বামী তার কথার গুরুত্ব দিত না। এজন্য তার স্বামীর ওপর আন্তরিক ভালোবাসা, গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও স্বামীর করা তার ফোন এবং তার প্রতি তার সন্তানের অবহেলা তাকে একসময় অভিমানী করে তোলে। রাগ অভিমান জমে একসময় স্বামীর সাথে কথা বলতে ইচ্ছা হতো না তার। কিন্তু হঠাৎ কিছুদিন স্বামীর আচরণ, ব্যবহার পাল্টে গেল। সে খুব বিনয়ী হলো। সে তার স্ত্রীর সাথে জরুরিভাবে কথা বলতে চেয়েছিল, একটা কথা বলতে চেয়েছিল। কিন্তু এতদিনে স্বামীর অবহেলা, স্বামীসহ সবার অবহেলা পেতে পেতে তার রাগ অভিমান এতটাই গভীর হয়ে যায় যে সে স্বামীকে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দেয়, ব্লক করে দেয় সব জায়গায়। সে যখন বোনের সাথে শ্বশুরবাড়ির দরজায় পৌঁছায় তখন সে জানতে পারে তার স্বামী, যাকে সে দুনিয়াতে ব্লক করে রেখেছিল, সেই স্বামী তাকে অনন্তকালের জন্য ব্লক করে দিয়ে এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছে কয়েক ঘন্টা আগে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কলিজা ছিঁড়ে যেতে চাইল। তার স্বামীকে শেষ দেখাও সে দেখতে পারেনি, কারণ সে যাওয়ার আগেই তাকে দাফন করে দেওয়া হয়। হয়তো তার স্বামীও অভিমান করেছিল। সে হয়তো চেয়েছিল, যাকে স্ত্রী তাকে এত অবহেলা করলো, এত যোগাযোগ করার চেষ্টা করার পরেও কথা বলল না, সেই স্ত্রীকে তার মুখটা না দেখাতে। হয়তো সে স্ত্রীর কাছে ক্ষমা চাইতো, এই জন্যে কথা বলতে চেয়েছিল। হয়তো মানসিক চাপে সে স্ট্রোক করে। স্ত্রী এখন আহাজারি করে, কেন সে তাকে ব্লক করেছিল, কেন স্বামীর শেষ কথাটা সে শুনলো না। সারা জীবন স্বামীর কাছে থেকে অবহেলা পাওয়া সত্ত্বেও আজও সে স্বামীর জন্য কান্না করে, দ্বিতীয় কাউকে স্বামীর জায়গায় বসাতে পারেনি। স্বামীর জন্য আজও দগ্ধ হয় তার অন্তর। আর এইটা এক দুঃখিনী আপুর গল্প, সে নাম প্রকাশে অনিচ্ছুক। এর সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই। ধন্যবাদ সবাইকে।